ভেজাল নাকি? দেখছেন ভাবি কত সব বললে তো আর খুলতেই ইচ্ছা হয় না। ও ভাবি সফট না যে শাড়ি না মশারি বুঝতেই পারলাম না। কি ভাবি আমার এত দামি শাড়িটার সাথে আপনি 2 টাকার মশারির তুলনা করেন? কি ভাবি আপনি আমার 2 টাকার মশারি নিয়ে কোটা দিলেন? জানেন ভাবি ও কি করছে? কি করছে? ও আমার জন্য 2 লাখ টাকা সোফা কিনছে ভাবি। 2 লাখ? জানেন ভাবি সোফা না তো জানো মাখনের গোলা। কি মাখন দিয়ে তৈরি হয়নি ভাবি? ভাবি এগুলো কি বলছে? কি যেই তো এই দোকানের সোফা নাকি ভাবি? অটোবি ভাবি অটোবি। কি ভাবি কত দিয়ে? আরে ভাবি ক্যাপছিলেন জানতাম, এখন তো দেখছি কানেও শোনেন না। অটোবি সোফা ভাবি অটোবি। ভাবি আমার বাসায় গেছেন কখনো? আমার সোফায় বসলে তো আর উঠতেই ইচ্ছা করে না। ভাবি আপনার বাসায় গেলে তো আমার কখনো বসতেই ইচ্ছা করে না। আরে ভাবি কি বলছেন? আমার বাসায় আপনি গেছেন কখনো? সোফা তো আমার বেডরুমে। কি ভাবি আপনার বাসায় ড্রয়িং রুম নাই? আরে ভাবি এগুলো কি বলছেন? আমার 2 লাখ টাকার সোফা, কে নাকি আসবে কে নাকি বসবে? আমার সোফা নষ্ট হয়ে যাবে না? সোফা রাখেন আপনার চাপা। জানেন ভাবি ও বিয়ের আগে ছিল কামাল হিরো আলম, এখন বিয়ের পরে পুরোটাই ঋত্বিক রোশন। ভাবি ঋত্বিক রোশন। ও রোশন না ভাবি। ভাবি আপনার কয়টা স্বামী? আরে ভাবি রাখেন আপনার মতন সবাই নাকি। আমার 10 টাকা 5 টাকা একটা মাত্র স্বামী। আরে ভাবি কি রোশন লাগাইছে? আপনার সাথে দাঁড়িয়ে দেখি যে তো রোশনের কুয়াও না। খালি আপনার বুঝিই নাই ভাবি। জানেন ওটা আমি কি খাই? ডায়েট খাই ভাবি, ডায়েট। আগে 3 বেলা খাইতো, এখন 6 বেলা খাই। তাও বড় খাওয়ার জন্য কিছু ঘুরে ভাবি, কিছু ঘুরে। জানেন ভাবি আগে সবাই আমাকে ফেলতেছি বলতো, এখন সবাই আমাকে টাকা ফেলতেছি বলে। আমি টাকা ফেলতেছি। চুপ করেন ভাবি, চুপ করেন। জানেন ভাবি জি বাংলা রান্নাঘর থেকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য কতবার আমাকে ডেকেছিল, আমি সময় পাইনি যেতে ভাবি। কি ভাবি বাংলাদেশে এত চ্যালেঞ্জ থাকলে 1 লাখ ইন্ডিয়া? রাখেন ভাবি রাখেন। ভাই যদি আপনি যদি ইন্ডিয়া থেকে যদি শাড়ি আনতে পারেন তো কেন আমি জি বাংলা রান্নাঘরে অ্যাওয়ার্ড দিতে পারবো না? আরে ভাবি রাখেন বলি যদি না থাকে বাজাইবেন ডাকি। আরে ভাবি ওরে দেখছেন ফোনের ফাইনাল লেটেস্ট অল টাইম ওয়াইফাই কানেক্টেড স্টার। দেখছেন ভাবি স্টার পুরো সিলসিলা। ভাবি সিলসিলা আপনারা দেখলে আপনারাই ফেদা হয়ে যাইবে। এমন ভাবে বলছেন ভাবি যেন ভাইয়াকে কোনোদিন দেখিই নাই। ভাবি লম্বাই দেখছেন? লম্বাই 6 ফিট। কি ভাবি লম্বা কি দৈর্ঘ্যে না প্রস্থে? আরে রাখেন ছেলেমেয়ে যদি মানুষ না হয় ওই সব কিচ্ছু হয় না। আমার ছেলেটাকে দেখছেন না ভাবি? কত কিউট, কত সুইট। হ্যাঁ ভাবি কিউট না? এত কিউটনেস কিন্তু ভালো নয় ভাবি। ছোটখাটো বাচ্চা কাচ্চা বহু মুদ্রা না হয়ে যায়। কি ভাবি ব্রহ্মপুত্র? এই ভাবি আপনি চুপ থাকেন, আপনি যা বুঝেন না তা নিয়ে কথা বলবেন। আমার ছেলেটা খুবই ভদ্র। হ্যাঁ ভাবি ভদ্র না? আমরা তো ছোটখাটো বাচ্চাদের সামনে দাঁড়িয়ে থাকি একটু সালামের আশায় ভাবি, সালামের আশায়। আপনার ছেলে তো মুরব্বীদের দেখলে সালাম পর্যন্ত দেয় না। আমার ছেলে তো সবসময় উঠতে বসতে সালাম দেয়। আপনারা তো ঘুমিয়ে থাকেন, আপনাদের হুঁশ থাকে না ভাবি। আমরা তো ঘুমিয়েই থাকি। আপনার ছেলে যখন কুয়াকাটা সিবিতে মেয়েদের সাথে ছোট যাইতে ছবি তোলে তখন তো আমরা ঘুমাই না। কি ভাবি আপনার ছেলে বিলে যায়? জানেন ভাবি কয়দিন আগে আমার ছেলে রেজাল্ট দিয়েছে, জিপিএস 5 পাইছে ভাবি, জিপিএস 5। কি ভাবি প্রশ্ন পাই নাই? না ভাবি আসলে কি হয়েছিল, পাশের বাড়ি থেকে লাইন নিয়েছিল তো তাই ওই ম্যাথ পরীক্ষাতে লাইনটা কেটে দিয়েছিল ভাবি। হ্যাঁ ভাবি ম্যাথ পরীক্ষার আগেই তো লাইনটা কাটবে। যখন আপনার ছেলে কুয়াকাটা সিবিজে মেয়েদের সাথে ছবি তোলে তখন তো লাইন কাটে না। কি বলেন এইসব? কাকে না কাকে দেখছেন ভাবছেন আমার ছেলে তো খুবই ভদ্র। এই তো একটু আগে দুধ আর সিগারেট খাওয়াই আসলাম। না ভাবি আসলে বলতে চাইছিলাম ছেলে লাখ। সেটা তো বেরিয়ে গেল ভাবি, সত্যি না? Hello, baby.
নাকি দ্বিতীয় ছয় পাইছে। কি ভাবি আপনার এই ছেলে নাকি ছয় পাইছে? ভাবি আপনার এই ছেলে? না ভাবি, আমি আসলে এই ছেলের কথা বলি নাই, যে আমার ভবিষ্যতে আসছে তার কথা বলছিলাম। ভাবি বৃষ্টিও খাইলো না। दिल दीवाना दीवाना दिल दीवाना बेकरार होने लगा है, दिल दीवाना बेकरार होने लगा है, हल्का हल्का सा खुमार होने लगा है, कहते हैं मेरे यार मुझे प्यार होने लगा है, मुझे प्यार होने लगा है, मुझे प्यार होने लगा है, मुझे प्यार होने लगा है। दीवाना बेकरार होने लगा है, हल्का हल्का सा खुमार होने लगा है, तू भी सुन लिया मुझे प्यार होने लगा है, मुझे प्यार होने लगा है, मुझे प्यार होने लगा है, मुझे प्यार होने लगा है। जब से किया है दिल पर मैंने दीदार तेरा, पल पल मुझे रहता है बस इंतजार तेरा। नज़रों ने मेरी जब से तेरा ख्वाब याद देखा, ना देख कर भी तुझको साकार यार देखा। कोई जादू बार बार होने लगा है, दिल दीवाना बेकरार होने लगा है, तू भी सुन लिया प्यार होने लगा है, मुझे प्यार होने लगा है, प्यार होने लगा है, मुझे प्यार होने लगा है। পার্টিসিপেট করতে তো সুবিধা হবে। মিষ্টি না সবার এক জায়গায় নিয়ে খাও, আমাদের একটা আলাদা খাওয়াইলে কি পাবো? 5 মিনিটের মধ্যে, সম্ভবত 5 মিনিটের মধ্যে মোড়ক উন্মোচন করতে পারবো আমরা। ছাড় আমি খাই গাড়িতে উঠে আমাকে ফোন দিছে যে আমি প্রায় চলে আসছি, ঠিক আছে? আরেকটা করে ফেলি আমরা এর মধ্যে। সবসময় আমার কপালে লাখ ভালো হয় সবসময়। কোনটা তোমাদের, কোনটা? ছাড় আসলে হচ্ছে তোমরা ওই যে দেশের গানে যেটা ওটা করবা। লাংলাচ্ছে, আসো আসো আসো। ভিডিও করবা না, কেউ ভিডিও করবা না। कवारी मैं चंदे दे पहाड़ा
ধন্যবাদ। চালাই, আরেকটা চালাই, ছাড় আস্তে আস্তে। ওকে, ভালো জিনিস কম খাও। আবার কুরবানি নিয়ে যাবো, তাও কথা শেখ করা লাগবে না, জানো? বিদেশি শেখ একবার মোটা উঠিয়ে দিলেন। কাস্টমার দিল ভালো। আচ্ছা শোনো, বিদেশি ডোবা না বাংলাদেশি ডোবা কোনটা ভালো? বিদেশি ডোবা, আমাদের বিদেশ সেভ করি, বাংলাদেশে তো কেবল আসছি আমরা। আচ্ছা যেটা ভালো হয় সেইটা দিবে। এই ঈদ উপলক্ষে এখন টেস্ট করতেছি কি রমসন। বাদে না ফাঁসি দিলেন, বাদে না ফাঁসি দিলাম। আমি খেলবো কাটবো না, কাটবো কাট করবো না। কত বছর ধরে সেবা না, দাঁড়ির মধ্যে ভিজা 3 লাগে 3 মাথার বগলে হালাই কি করছে রে? আমার মুখ খিস করে দিতে শালার ঘরে। জীবন বেলা খালি আমার কোন নষ্ট নিজে নষ্ট হয়ে যাবে। ও তাই মুইরা থাকলাম। চলো শিক্ষা দিয়া দিব, কখনো সেবা না চাইকা দেবো তো কেন বেহা কিছু কাপড়ে দে। আচ্ছা না বিয়া গইলা স্কুলে লম্বা রাখলাম লাইট খেলা করে দেবো। আচ্ছা খেলা করে দেবো। শিক্ষা দিয়ে দিব মাথা মাথা বেতারা করছো নাকি? বেতা হ্যাঁ পরিষ্কার করো। টিস্যু কর, টিস্যু পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। তাহলে আমার কি তোর বিলে দিচ্ছে? আই বেড়া তুই কি ফুটপাতে সেবাস নাকি? কোন দিন খেলালে ভাই ওই নাই চেয়ারে সে মনে যে মনে কানে এতে ভাই এক কাম করো কি আবার গার ফুটাইতে নেবো, আবার মাথা ফুটাই যাই তো নাই এখানে ভাই নাকি বিদেশি কথা বলি মানে গান আছে নাকি?
আছে সুইচটি ভিতরে ছিটে আমি পুরাই ভাই সে বলি যেমন মন থাকবো ভাই গান নরম করো শিক্ষা দিয়ে এই যে অর্থপাতি দেখছো না পাবা না ভাই হ্যাঁ আমার মাথা চলছে কোন সাইডে এই সাইডে এই সাইডে দেখো আর কিছু লাগবো গুরু 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 এদিক দেখ কিবা তুমি না হয় বাচ্চা কোন সে বইসাও কবাজা করিতালা নরেন নাবিতের কাছে করিতালা নরেন নাবি নরেন নাবি হ্যাঁ কই দাও আচ্ছা ভাই ভাই আমার একটু গাপুরু রন্দা ঠিক আছে ভাই কি হইছে কি বাজারে কি আরে তো বাবা নতুন তো মেলাটা যাবো নাকি আজকে মানে আমার হিম সিম থাকে না একেবারে কত চিন বই না শৈল বানাই দাও হ্যাঁ দাও টাকা দাও টাকা দিব আগে শৈল বানাই দিবা না এবার আগে সেবের টাকা দিয়ে আনো কামের দিয়াকে দিয়ে নাও এই যে 10 টাকা তুই তো 40 টাকা ই ক্রিমি খাইছ আমার আর চার আছে না দে বাদে সে 500 টাকা কম আছে আর যাই তো দে এই যে টাকা দে ইদে মার্কেট করব দাদা বিকে লাগে সে বইতা সে বেটাই দিয়া সবাই ইদে মার্কেট না বা তাহলে এই যে হলো তাহলে 510 টাকা দিতে আমার শরীর বানাই দাইলি হ্যাঁ হ্যাঁ খোল সাত খোল হম খোল কাস্টমার এবার কাস্টমার বিড়লি না কামার একেবারে বুঝা বলবো তিনি সবসময় আমাদের হৃদয়ের মণিকোঠে অবস্থান করেন এবং আমরা সবসময় তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের সার্বিক জীবন সাজাই। সেই তেমন একজন শিক্ষক আমাদের আব্দুল করিম মিয়া স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা স্যারের সৌজন্যে স্যারের সম্মানে একটি অনুষ্ঠান উপস্থাপনা করব, এরপরে আমরা আমাদের যে প্রকাশনা উৎসব সেখানে চলে যাব। তো এবারে আমরা একটি দলীয় সঙ্গীত এবং একটি দেশাত্মবোধক গান পরিবেশন করা হবে। এবার এই পর্বে আমি আহ্বান জানাচ্ছি সেতু এবং শ্রাবণীকে তাদের এই পরিবেশনাটি। হ্যাঁ, সেতু এবং সুমাইয়া তোমরা চলে আসো, তোমরা স্টেজে চলে আসো। তোমরা এই গানের পরপর আমরা প্রকাশনা উৎসবে যাব। দেশাত্মবোধক গানের সাথে নৃত্য। ধন্যবাদ।
তিনি এত বড় মাপের একজন টিচার ছিলেন। যদি তার একাংশ জীবনে ধারণ করতে পারি, আমার বিশ্বাস সেটা আমাদের জন্য অনেক পাওয়া হবে। আমাদের আজকের এই ম্যাগাজিনে অনেক তড়িঘড়ি করে আমরা ম্যাগাজিনটা প্রকাশ করেছি। ম্যাগাজিনে যদি অনেক কিছু সফলতা থাকে, একটা ম্যাগাজিন করতে গিয়ে অনেক পরিশ্রম করেছি আমরা, এটা যদি একটু সফল হয়, এখানে অনেক ব্যর্থতাও আছে। আমার সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে ম্যাগাজিনে আমি আমার স্যারের একটা লেখা নিতে পারি নাই। অনেক ব্যস্ততার কারণে যেভাবেই হোক আমি এখানে কারণ দেখাবো না, এটা আমার ব্যর্থতা, এটা স্বীকার করে নিলাম। আমাদের ম্যাগাজিনে স্যারের একটা লেখা থাকলে এটা নিঃসন্দেহে অনেক ভালো হতো, সেটা আমাদের জন্য অনেক বড় পাওনা হতো। আমি আমাদের আজকের এই স্টেজে আমাদের সৈয়দ জয়নুল আবেদিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাহেব জনাব আব্দুল করিম মিয়াকে আহ্বান জানাচ্ছি। স্যার একটু স্টেজে আসবেন। স্টেজে আসার জন্য অনুরোধ করছি আমাদের সৌরভ স্যারকে। স্যার স্টেজে আসবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করব। যাদের নিয়ে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করব, আমাদের অনেক গেস্টরাই বিবাহ সংক্রান্ত এবং অনেক অনেক প্রোগ্রাম দাওয়াত ছিল, ওনারা থাকতে পারেন নাই, কেউ কেউ এসে চলেও গিয়েছেন। এবার স্টেজে আহ্বান করছি আমার অত্যন্ত কাছের বড় ভাই। আমরা পড়াশোনা করে বড় হওয়ার পিছনে যারা আমাদের আদর্শ হিসাবে সবসময় কাজ করেছেন, আমাদের এমনই একজন বড় ভাই বাবুল হোসাইন, অফিসার পূবালী ব্যাংক, তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। স্টেজে আসার জন্য অনুরোধ করছি। একটা ম্যাগাজিন করতে গেলে পেছন থেকে অনেককে শ্রম দিতে হয়। যারা পেছন থেকে আমাকে সাহস জুগিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন, ফাইনালি অর্থনৈতিকভাবে ম্যাগাজিনটাকে সুসম্পন্ন করার জন্যে, সফলভাবে ম্যাগাজিনটা প্রকাশ করার জন্য যারা অবদান রেখেছেন, তাদের মধ্যে অন্যতম, আমি বলবো তাদের মধ্যে সবচাইতে বেশি অবদান যার, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য বাসুদেব দাস দাদাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমি স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমার বন্ধু, সব সময় সুখে দুঃখে যে আমার পাশে থাকে, একই সাথে আমরা পড়াশোনা করেছি। ওর রাজনৈতিক পরিচয় হচ্ছে ও ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এবং পল্লীবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সদ্য নির্বাচিত ওয়াহিদ হাসান। ওয়াহিদ হাসানকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। স্টেজে আসার জন্য অনুরোধ করছে যে লোকটা দীর্ঘ
15 দিন একটানা ফরিদপুর গিয়ে ম্যাগাজিনটার দেখভাল করেছে। আমাদের আদরের জুয়েল রানা স্টেজে আসো। তো সেটা এখন উদ্বোধন করা হবে। প্রকাশনা উৎসব শুরু হয়েছে আমাদের। এই প্রকাশনা উৎসব আমাদের সারা বছরই চলবে, কারণ উৎসব একদিনের না। এক ব্যক্তিবর্গ এখানে বসে আছেন, আমি এখন তাদেরকে এই প্রকাশনা উৎসব শুরু করার জন্য আমাদের আজকে যিনি প্রধান আমাদের মাঝে এসে উপস্থিত আছেন, আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক স্যার করিম স্যারের হাত এবং সবার হাতেই পৌঁছে গেছে বইটি। তোমরা অনেকে হয়তো বা প্রকাশনা উৎসবের কোনো সরাসরি দেখো নাই, আজকে আমরা তাদের হাতে দিয়েছি এই বই। প্রত্যেকটা বইয়ের উপরে লেখা আছে দীপশিখা 2019, অর্থাৎ 2019 সালে এই ম্যাগাজিনটি প্রকাশিত হয়েছে, নাম হচ্ছে দীপশিখা। তো এই ম্যাগাজিনের উপরে দেখছো সুন্দর একটা কভার দেওয়া আছে। এই কভারটা উন্মোচন করলেই আমাদের প্রকৃত যে বইটি সেটি বেরিয়ে আসবে। এজন্য এই অনুষ্ঠানটির নাম হচ্ছে মোড়ক উন্মোচন, অর্থাৎ উপরে যে মোড়কটি আছে সেটি আমরা উন্মোচন করতে যাচ্ছি এবং বিদগ্ধ জ্ঞানী ব্যক্তিদের হাত থেকেই সাধারণত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এক্ষেত্রে আমি আমাদের প্রত্যেকজন অতিথিকে দাঁড়িয়ে মোড়ক উন্মোচন করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং মোড়ক উন্মোচনের সাথে সাথে তোমরা প্রত্যেকেই হাততালি দিয়ে তাদেরকে স্বাগত জানাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই চমৎকার সৌন্দর্যময় যেই প্রচ্ছদ, সেই প্রচ্ছদের মাধ্যমে একটি প্রকাশিত হয়েছে। যেই প্রচ্ছদ করেছেন নাইমুর রহমান মিঠু নিজেই, এবং এই প্রচ্ছদের মাধ্যমে যে চমৎকার একটি ছবি ফুটে উঠেছে, এখানে যেই চমৎকার ছবি সেটি কিন্তু তোমাদের প্রত্যেকের মুখের হাসি, এবং সেই মুখের হাসির কিন্তু আপনারা আপনাদের যার জায়গায় বসে যান। এবং আজকে আমাদের যেই চমৎকার একটি প্রকাশনা, সেই প্রকাশনাটি আদ্যপান্ত আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমরা নিব। এই সাথে সবার হাতে হাতে এখন ম্যাগাজিন পৌঁছে দেওয়া একটু কঠিন, সবার হাতে হাতে ম্যাগাজিন পৌঁছে যাবে। তবে আমি অনুরোধ করছি আমাদের যে 11টা ব্যাচ আছে, 10টা ব্যাচ, প্রত্যেক ব্যাচের ক্যাপ্টেনরা তোমরা স্টেজে আসো। দুইটা সাথী আমাদের ক্যাপ্টেন, স্টেজে আসো। প্রীতম কুন্ডু স্টেজে আসো। সাইদ হাসান, ফরহাদ স্টেজে আসো। আমাদের সাকিব, আমাদের
আমাদের প্রিয় শিক্ষক জনাব আব্দুল করিম মিয়া স্যারের হাত থেকে এখন আমাদের কিছু স্টুডেন্টরা বই সংগ্রহ করবে, আমাদের ম্যাগাজিন সংগ্রহ করবে। আমি যার নাম বলবো সে স্যারের কাছে গিয়ে বই নিয়ে আসবে। প্রথমে অনুরোধ করছি শেখ ফরহাদ। এরপর ভূমিকা দাস, এরপর নুসরাত নুসরাতের পরে প্রস্তুত থাকবে আয়শা। নুসরাত বই নাও। আয়শা এরপর সাইদ হাসান, এরপর সাদিয়া প্রীতম কুণ্ড এরপর সাজ্জাদ এরপর সাদিয়া, এরপর ইয়ানুর এরপর হামিদানুর, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের আজকের এই দীপশিখা নিয়ে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমার বন্ধু সৈয়দ সাকিবুল্লাহ হাসান সম্রাটকে। কোনো প্রকাশনা উৎসবে দাঁড়িয়ে কোনো কিছু বলা এটা আমার এটাই প্রথম অভিজ্ঞতা, তবে অনেক প্রকাশনা অনুষ্ঠান দেখেছি। আর আজকে যারা এখানে ছাত্রছাত্রীরা আছে তারা প্রকৃতপক্ষে আমাদের এই অনুষ্ঠানটাকে খুব একটা ভালো লাগবে না তাদের কাছে, কারণ কথা শুনতে কারো ভালো লাগে না, ভাল লাগে হচ্ছে গান গাইতে, নাচতে, এগুলো দেখতে ভালো লাগে। তো আমি আমার কথা খুব একটা বাড়াবো না। আজকে যেই চমৎকার মলাটে একটি বই বা ম্যাগাজিন প্রকাশিত হয়েছে, এটি কিন্তু আমরা হাতে পেয়ে গেছি, খুব সহজ মনে হচ্ছে, বাট এটি করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। অনেকের ঘুম হারাম হয়ে গিয়েছিল, অনেকের হয়তোবা ঠিকভাবে চিন্তাও করতে পারে নাই যে কিভাবে কাজটা শেষ করবে। তো আমি যাদের সহযোগিতায় আমার বন্ধু নাইমুর রহমান মিঠু এই অসাধ্য সাধন কাজটি করেছে এবং এটি তার চলার পথের পাথে হয়ে থাকবে, কারণ এটি করতে গিয়ে যে অভিজ্ঞতা সে অর্জন করেছে, যেই কষ্টকর পথ পাড়ি দিতে হয়েছে, যে বন্ধুর পথে সে হেঁটেছে, তা পরবর্তীতে তাকে অনেক বেশি প্রকাশনা উৎসব এবং অনেক প্রকাশনা তৈরি করতে তাকে সাহায্য করবে। আমি হয়ে আপনার কথা শুনছিল, এজন্য আমি সবাইকে আমার প্রাণের ভিতর থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই অনুষ্ঠানটি খুব বেশি প্রলং করব না, তবে একটি লেখা আছে, সেই লেখাটির নাম হচ্ছে আমার প্রিয় শিক্ষক নাইমুর রহমান। এই লেখাটি লিখেছেন, এই কবিতাটি লিখেছেন জান্নাত মারজান নাবিলা, একাদশ শ্রেণী সদরপুর সরকারি কলেজ। সম্ভবত সে এই প্রতিষ্ঠানেরই মিঠুর স্টুডেন্ট ছিল। আমি তার সেই কবিতাটি পড়ার এবং সেই কবিতাটি পড়ে আমাদের এই অতিথিদের সামনে পড়ার লোভ সম্বরণ করতে পারছি না, এজন্য আমি এই কবিতাটা এখন পড়ব, তারপরে যে অনুষ্ঠান যা হবে তা হবে। এখন পড়ছি, হ্যাঁ সবাই। কবিতার নাম আমার প্রিয় শিক্ষক নাইমুর রহমান। ওরে ও সারা ভাঙ্গা উপজেলায় পাড়ায় পাড়ায় রোল উঠেছে রে, ইংরেজি শেখানোর অধিনায়ক তিনি কে?
কে তিনি? কে রে এই অন্তর্ভূমি ইংলিশ কেয়ারের পরিচালক কে? বিপ্লবী সুর কে তুলেছে? সেই বীর পুরুষ কে? কে রে আমার পথের দিশারি, অন্ধকারের আলো, সৃজনশীল মানসিকতা গড়ার অগ্নিশিখা কে জ্বালিয়ে দিল? কে সে দুঃখ দরিদ্র পথহারাদের সাথী? সে কোন বীরপুরুষ যিনি ইংরেজি শেখার দুর্বলতাকে ঘটায় ইতি? কে সে যিনি হিন্দু মুসলিম সবার কাছে সমান? তিনি হলেন আমার প্রিয় শিক্ষক নাইমুর রহমান। আপনি হলেন এই অন্তর্ভূমি ইংলিশ কেয়ার বাগানের প্রথম ফোটা গোলাপ। আপনার অন্তর্ভূমির ফুলের সুবাসে আপনি সবাইকে করেছেন অবাক। কোথায় বা পাবো আর আপনার মতো দরাজ কণ্ঠের ভাষণ? কেই বা করবে আর এই আমাদেরকে আদর মাখা শাসন? আপনার মতো আর কে